আসসালামু আলাইকুম। ডিগ্রির প্রথম বর্ষে ভর্তি আবেদন চলতেছে, আপনারা অনেকেই জানেন। তো আমি আজকে দেখাতে চলেছি কীভাবে আপনারা ঘরে বসে মোবাইল ফোন দিয়ে নিজের আবেদন করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে আর কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না, ওইখানে একটা আবেদন খরচ 100-150 বা যা নেই ওগুলো দেওয়া লাগবে না। নিজে কীভাবে ঘরে বসে আবেদন করতে পারেন আমি আজকে সেটা দেখাতে চলেছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আমি প্রথমে যাচ্ছি এনইউর ওয়েবসাইটে। তো আমি এখানে লিখলাম এনইউ অ্যাডমিশন লেখার পরে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই যে দেখেন প্রথমে যেটা আসছে অ্যাডমিশন হোম, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখান দিয়ে দেখেন ডিগ্রি পাস লেখা, অনার্স হলে অনার্স বা আপনার ডিগ্রি হলে ডিগ্রি, যেটা হয় মাস্টার্স হলে মাস্টার্স। এনইউর আন্ডারে যেগুলো আছে সবগুলো এখান থেকে আবেদন করতে পারেন। তো এখন এখানে যেহেতু অনার্স হচ্ছে না, শেষ, এখন আমি ডিগ্রিটা দেখাচ্ছি। এই ডিগ্রির জন্য এখানে ডিগ্রি পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু জুম আউট করি, এই যে এখানে দেখাচ্ছে ডিগ্রি অ্যাপ্লাই নাও, ডিগ্রি পাস, ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম, তারপর ডিগ্রি প্রাইভেট সার্টিফিকেট কোর্স। তো এগুলো আমার দরকার নাই, আমার হচ্ছে এইটাই এই অ্যাপ্লাই অনলাইন ডিগ্রি, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে মূল পেজে নিয়ে যাচ্ছে। এসএসসি এবং এসএসসি রোল রেজিস্ট্রেশন দিতে বলতেছে। তো আমি এখান থেকে এসএসসি রোলটা দিয়ে দিচ্ছি। এসএসসি রোলটা আমি দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, এসএসসি রোলটা দিয়ে দিলাম। এখন রেজিস্ট্রেশনটা আমি দিচ্ছি 171445, তারপর 65, তারপর বোর্ড, যার যে বোর্ড হয় সেটা দিয়ে দিবেন। আমার বোর্ড হচ্ছে চট্টগ্রাম, তো আমি চট্টগ্রাম বোর্ড দিয়ে দিলাম। পাসিং ইয়ার আপনি এসএসসি কত সালে পাস করছেন সেটা দিবেন। আমি এখানে পাস করছি 2021 দিয়ে দিলাম। তারপর হচ্ছে এসএসসির আপনার রোলটা হচ্ছে 304250। রেজিস্ট্রেশনটা সেম, এসএসসির রেজিস্ট্রেশন আমি আবার লিখতেছি 171455 আবার 565। হ্যাঁ, রেজিস্ট্রেশন দিয়ে দিন। এখন আমার বোর্ড হচ্ছে চট্টগ্রাম বোর্ড, পাসিং ইয়ার হচ্ছে 2023। সব কিছু দেওয়ার পরে আমি এখানে এই নেক্সট বাটনে ক্লিক করব। এই যে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাকে এখানে পরবর্তী পেজে নিয়ে আসছে। এইখানে আমার দেখাচ্ছে আমার নাম, অ্যাপ্লিকেশন নেম, এগুলো সব অটো চলে আসবে। এখানে আমার নাম দেখাচ্ছে, তারপর পিতার নাম, মাতার নাম, আমার ডেট অফ বার্থ, তারপর আমি এসএসসিতে কত পাইছি, জিপিএ, এগুলো দেখাচ্ছে। তারপর আপনি এখান থেকে চাইলে আপনার যদি কোনো কারেকশন থাকে, ডেট অফ বার্থ বা কিছু চেঞ্জ করতে হয়, এখানে ক্লিক টু চেঞ্জে ক্লিক করার পর চেঞ্জ করতে পারেন। তো যেহেতু আমার সব কিছু সঠিক আছে, ঠিকঠাক আছে, তো আমি এখানে আর কিছু করব না। আমি আবার এখানে এই নেক্সট বাটনে ক্লিক করতেছি। যে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আরেকটা পেজ আমাকে নিয়ে আসছে। এখান থেকে আমাকে সিলেক্ট করতে আমার ডিভিশন, যেহেতু আমার ডিভিশন চট্টগ্রাম, আমি সিলেক্ট করলাম ওইটা। যার যে ডিভিশন সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম, আমি সেটা সিলেক্ট করে দিলাম চট্টগ্রাম। এরপর হচ্ছে আপনি কোন কলেজটা সিলেক্ট করবেন, ওইটা আপনি যে কলেজ সিলেক্ট করেন কলেজের নাম। তো আমার হচ্ছে আমি সিলেক্ট করব গভট সিটি কলেজ, এই যে গভট সিটি কলেজ, এটা সিলেক্ট করলাম। এরপরে আমার হচ্ছে হিউম্যানিটিস আমার বিষয়, তো এখান থেকে হিউম্যানিটিস হচ্ছে বিএ পাস। তো আমি এখানে সাবজেক্টটা দিচ্ছি আমার বিএ পাস, এটা দিয়ে দিলাম। পাস দেওয়ার পর নাইট দেওয়ার প্রয়োজন নাই, যারা নাইট করবেন বা হোস্টেলে থাকবেন তারা নাইট দিতে পারেন। তো আমি বিএ পাস দিয়ে দিলাম এইখান থেকে। তারপর আপনার সাবজেক্ট বিএ পাস দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই, আপনি চাইলে একাধিক সাবজেক্ট দিতে পারেন। তো আমি একটাই সাবজেক্ট দিলাম। তো দেওয়ার পরে আমি এখন নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে জিজ্ঞেস করতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা। আমি এখানে নো দিয়ে দিলাম, নো দিয়ে নেক্সট। এখানে নেক্সট দেওয়ার পরে এখানে আসতেছে একটা ছবি, এখানে আপনার ছবিটা এখানে আপলোড করতে হবে। ছবির সাইজ হচ্ছে হাইট 150, ওয়াইড 120 এবং ছবিটা অবশ্যই জেপিজিতে হতে হবে 50 কেবি। ফাইল সাইজ হচ্ছে এটার 50 কেবি। তো আমি এটা আগে থেকে করে রাখছি, ভিডিও লম্বা হবে তাই এটা দেখাচ্ছি না। তো আপনারা যদি চান আপনারা ফটোশপ থেকে এটা করতে পারেন বা যেভাবে পারেন করতে পারেন। আর যদি না পারেন আমাকে কমেন্ট করবেন। এখানে আপনার ছবিটা এখন আপলোড করে দিচ্ছি, আমার ফাইল থেকে যাই।
এটা এখন আমি আপলোড করে দিচ্ছি, আমার এখানে সেভ করা আছে। হ্যাঁ, এই যে আমি আপলোড করে দিলাম। এরপর আমার চাইতেছে মোবাইল নম্বর, তাই আমি মোবাইল নম্বরটা এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আবার মোবাইল নম্বর দেওয়া শেষ, মোটামুটি আমার সব কাজ কমপ্লিট। তো আমি একটু এখন সাবমিট করার আগে একটু প্রিভিউ দেখব। এখানে আমার ছবি দেওয়া শেষ, মোবাইল নম্বর দেওয়া দিছি, ইমেল লাগবে না, দিলে দিতে পারেন। তো আমি এখন এটা একটু প্রিভিউ অ্যাপ্লিকেশনটা দেখি। প্রিভিউটা দেখার পর আমার এখানে পুরো পেজ চলে আসছে। এই যে আমার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এসএসসি রোল রেজিস্ট্রেশন, তারপর আমি কোন কলেজ, এই যে গভ সিটি কলেজ দিলাম, মোবাইল নম্বর, সাবজেক্ট কী দিলাম, এগুলো সব চলে আসছে। এগুলো আপনি সব কিছু চেক করে সব ঠিকঠাক থাকলে এই যে সাবমিট বাটন, সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে এবং এখানে একটা ডাউনলোড ফাইল আসবে। এই যে এটা আপনার অ্যাপ্লিকেশন কপি, এটা আপনি একটু ডাউনলোড করে নেবেন। তো আমি এটা এখন ডাউনলোড করে আপনাকে ওপেন করে দেখাই। এই যে ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমি এখন ওপেন করতেছি। এই যে ওপেন করলাম, এই আমার এই অ্যাপ্লিকেশন কপিটা দিয়ে দিয়েছে। একটা হচ্ছে আমার কলেজ কপি, একটা হচ্ছে আমার স্টুডেন্ট কপি। তো এটা হচ্ছে মূলত আপনারা আবেদন কপি, আবেদন করার পর সাবমিট হলে সম্পূর্ণ এটা হচ্ছে আপনারা আবেদন কপি, এটা রাখবেন। এখানে কলেজ রোল এবং পিন দিয়ে দেওয়া হয়েছে, এটা দিয়ে সব পরবর্তী সকল কাজ সম্পন্ন করবেন। তার পাশাপাশি এটা কলেজে যাওয়ার সময় নিয়ে যাবেন। তো এই হচ্ছে আবেদনের প্রক্রিয়া, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনাদের কোনো অ্যাপ্লিকেশনের আবেদন করার ইচ্ছা জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি সেটা দেখা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর আরেকটা কথা, এই সার্কুলারটা আপনারা, এই ডিগ্রি সার্কুলারটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন, না হলে আপনারা পরবর্তী বুঝবেন না, কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য কোথায় কী করতে হবে। তো আমি সার্কুলারটা কোথায় পাবেন দেখা দিচ্ছি। আরেকটা নিউ ট্যাব নিলাম, এটা থাক। আপনারা সার্কুলারটা এনি অ্যাডমিশনে যাবেন, যাওয়ার পরে এইখানে যাবেন, ডিগ্রি পাসে যাবেন। এখান থেকে এই যে এই সার্কুলার ফর ডিগ্রি পাস অ্যাডমিশন, এখান থেকে এইটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এটা আপনারা পড়ে নেবেন। এখানে সকল নির্দেশনা আছে, কয় তারিখে আবেদন লাস্ট ডেট, কখন কলেজ জমা দিতে হবে, কত টাকা জমা দিতে হবে, এখানে সব কিছু আছে। তো আপনারা দেখে নেবেন সব কিছু। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর লম্বা করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো, আসসালামু আলাইকুম।